হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দিন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভেবেছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু যেরকমটা বিভিন্ন জায়গায় দেখছি সত্যি মনে হলো একটা ছোট্ট ভিডিও করি। দেখো, আনোয়ার আলীর বিষয়টা এই মুহূর্তে একটা বিচারাধীন বিষয়, সেটা একটা লিগাল ম্যাটারে চলে গিয়েছে। তিনি পিএসসিতে অ্যাপ্লাই করেছেন এবং আমরা বারবারই যেটা বলছি, এই মুহূর্তে হি ইজ নাইদার ইস্ট বেঙ্গল প্লেয়ার নট মোহনবাগান সুপার জায়ান্ট প্লেয়ার। ইস্ট বেঙ্গলে কন্টেনশনে আনোয়ার আলী কোনোদিনই ছিল না, সেটা একটা সিচুয়েশনাল কন্ডিশনে চলে এসেছে এবং আনোয়ার আলীর সঙ্গে ইস্ট বেঙ্গলের ডিল হয়ে থাকুক, হোয়াট এভার যেটাই হয়ে থাকুক না কেন, সেটা কদিন পরই সামনে আসবে। অন্যদিকে আনোয়ার আলী বলেছেন তিনি মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে চান না, এবং তার বলাটা কতটা ভ্যালিড সেটাও একটা লিগ্যাল ম্যাটার। মোহনবাগান সুপার জায়ান্ট বলছে যে আনোয়ার আলীকে তারা রিলিজ দেবে না, এনওসি দেবে না। তারা দাবি করছে আনোয়ার আলীর সঙ্গে তাদের কন্ট্রাক্ট রয়েছে, সেটাও একটা তাদের দিক থেকে একটা পয়েন্ট, তারাও সেটা প্রুভ করার চেষ্টা করবে। তো এই মুহূর্তে তিনি কারুর প্লেয়ার নয়। মোহনবাগানের ব্যাপারটা পুরোটাই দাঁড়িয়ে রয়েছে যে আনোয়ার আলী কতটা তার টার্মিনেশনটাকে প্রুভ করতে পারছেন এএফএফ এর অনারেবল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। অন্যদিকে ইস্টবেঙ্গল তো এখনো পর্যন্ত কন্টেনশনেই আসেনি, তারা এখনো পর্যন্ত কোনো পেপার সই করেনি। তো সেক্ষেত্রে ব্যাপারটা সময় লাগবে, কদিন পরেই আমরা জানতে পারবো আনোয়ার আলী কাদের প্লেয়ার। যেটা আমি বারবারই বলছি, আমরা কেউ ওখানে বিচার সভা বসাইনি, কিন্তু আজকের একটি ক্লাবের পেজ থেকে আমি একটা ভিডিও দেখলাম। অনেক ভিডিওই দেখেছি, মানে তারা 10 তারিখ থেকে আনোয়ার আলীকে নিয়ে বিভিন্ন রকমের ভিডিওস করেছে, আমি দেখেছি, সেগুলো নিয়ে কোনো মন্তব্য করিনি। তো দেখে যারা মানে দেখে যা বা সমাজ লিয়া বুঝতে পারলে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একটু আগে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার, যার ওপর সারা দেশ তাকিয়ে থাকে, তাকে নিয়ে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করে যে জিনিসটা করা হয়েছে এবং ট্রোলিং, যেটাকে আমরা বলি একজন ন্যাশনাল প্লেয়ারকে নিয়ে ট্রোলিং, আমার মনে হয় সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। সেটা না করলেই হয়তো ভালো হতো। আনোয়ার আলীকে নিয়ে পিএসসি যে ডিসিশনই দেবে না কেন সেটা সকলকে মেনে নিতে হবে। পিএসসি যদি বলে সে মোহনবাগানের প্লেয়ার, সেটাও মেনে নিতে হবে। পিএসসি যদি বলে সে ইস্ট বেঙ্গলের প্লেয়ার, সেইটাও মেনে নিতে হবে। তারপরে অবভিয়াসলি ফার্দার অপশান থাকছে, ফিফাতে যাওয়ার অনেক কিছু রয়েছে, কিন্তু এই ট্রোলিংটা না করলেই ভালো হতো। একটা কথা তোমাদেরকে বলি, আনোয়ার আলী তিনি নিজে কিন্তু কিছু বলবেন, সেটা যতই হোক না কেন, হি উইল স্পিক আপ। একটা ছোট্ট ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর যদি মনে হয় আমার কথাগুলো ঠিক তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।